ফলিয়ে তোলেন অসংখ্য ফুল। আপনি এই ফুল চাষ কতদিন যাবত করতেছেন? ইনশাল্লাহ তাই আজকে মানে এই গোলাপ ফুল 20-30 বছর হচ্ছে, আরও বেশি দিলে কম হবে না। তো আপনি কি কি ফুল চাষ করেন? আমি বর্তমান এই গোলাপ, ঝাউ, লেবু, মালটা, এগুলো প্রোডাকশনে কাজ করে, কাঁঠাল, জাম, আম সব করি, কোনো সমস্যা নেই। আপনি কি ওই কলমগুলোকে নিজেই করেন নাকি? আমি নিজেই করি, সব আমার নিজেরই, এগুলো চোখে দেখি, নিজেই অভিজ্ঞতা করি। চাষিরা সকাল থেকে সন্ধ্যা অবধি এসব ফুল ক্ষেতগুলোতে কাজ করেন এবং থেমে নেই তাদের পরিবারের অন্যান্য সদস্য। মহিলারা এসেও তাদেরকে সহযোগিতা করেন এসব ফুল উৎপাদনে, এবং কৃষকেরা নিজ হাতেই ডাল ছাঁটাই করা এবং ফুলগুলো সংগ্রহ করা এবং বাজারজাতকরণে ভূমিকা রাখে। এভাবেই বেড়ে চলেছে ফুল উৎপাদন প্রক্রিয়া, এবং এই ফুলের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। বিদেশেও এখন এই ফুলগুলো রপ্তানি করে বিশাল একটা মুনাফা লাভ করা সম্ভব হচ্ছে। এখানকার স্থানীয় ফুল চাষিরা তারা নিজ হাতেই গোলাপ সহ সকল প্রকার ফুলের কলম চারা তৈরি করেন এবং সেগুলোকে বড় বড় ক্ষেতে রোপণ করে চাষ করে আসছেন। চলুন দেখে আসা যাক গোলাপ গাছের কলম চারা তৈরি করার প্রক্রিয়া। লক্ষ্য করলে দেখা যায় অভিজ্ঞ ফুল চাষিরা নিজ হাতে খুবই সূক্ষ্মভাবে কাইসি এবং টেপ ব্যবহার করে গোলাপ গাছের কলম চারা তৈরি করতেছেন। বিভিন্ন রকমের ফুল আছে, ফুলের এইখানে আর কি সব কিছু ঠিক আছে। আবার মল্লিকা ফুল আছে, মল্লিকা এগুলো চারা আছে 500 টাকা করে, 5000 টাকা হাজার, 500 টাকা পিস হচ্ছে আপনার এই যে রজনীগন্ধা, তারপরে যে রজনীগন্ধা চারা বিক্রি হয় মনে করো 50 পয়সা করে পিস। আর ফুল বাজারে 500 টাকা শ গোলাপ ফুল। আপনারা কি এখান থেকে মানে ঢাকায় পাঠান নাকি? খালি বাজারে বিক্রি করি আমরা, ঢাকায় পাঠাই না। ব্যাপারী কি এখানে আসে নাকি এমনি? খালি বাজারেই আসে, ওখান থেকে আপনারা সেল করে দেন? কিনতেই সেল করি। তবে আমরা ঢাকার পাঠিটা যদি বাড়ি বসে যদি অর্ডার দেয়, হ্যান্ডেল মাল সব চলে যায়। দেখা যায় যশোরের গদখালির এসব ফুল চাষিরা ফুল উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় পাঠান, এবং ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এসে ফুলগুলো ক্রয় করেন এবং এর